নির্বাচন হলেই বিএনপি চলে আসবে, এটা আপনি কি করে নিশ্চিত হচ্ছেন? বিএনপি এলেই আবার সেই আগের মতোই চাঁদাবাজি শুরু হবে, এতেই বা আপনি কিভাবে এত কনফার্ম হয়ে যাচ্ছেন? বিএনপির তো পরিবর্তন হতে পারে, বিএনপির মন মানসিকতা, বিএনপির চিন্তা ভাবনা, কথাবার্তায় আপনারা কিছুই পরিবর্তন লক্ষ্য করেন না। 2001 থেকে 6 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, ওই সময় তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা ছিল, ঔদ্ধত্য ছিল, ওটাও কি আপনি এখনো লক্ষ্য করেন? কিছু কি চেঞ্জ দেখেন না? বিএনপি ক্ষমতায় আসবে এটা ভাবছেনই বা শিওর হচ্ছেন কিভাবে? বিএনপির কোনো নেতা কি বলেছে যে নির্বাচন হলে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে? তারেক রহমান কি একবারও বলেছেন যে আমি ক্ষমতায় আসতেছি? কেউ তো বলেন নাই। তাহলে আপনি কেন বলছেন? স্টুডেন্টদের যে পার্টিটা আছে এদেরকে এই ধরনের কথা কিন্তু আমি বলতে শুনেছি। ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করেছেন, কেন করেছেন? ওনারা পার্টিটা কেন করেছেন? ক্ষমতায় যাওয়ার জন্যই তো করেছেন। তাহলে ওনারা কেন নিজেদের উপর সে আস্থাটা রাখতে পারছেন না যে আমরা এত ভালো কাজ করবো? এই নির্বাচন, আমি ধরে নিচ্ছি নির্বাচন কবে হবে বলেন তো? ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে। তো ডিসেম্বরের আগে তো নির্বাচনের কথা কেউ বলছে না, দাবিও করছে না। যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেটারও তো এখন থেকে বলতে গেলে আরও কমপক্ষে 9 মাস আছে। এই 9 মাসে যদি আপনারা প্রচুর কাজ করেন, মানুষের মন জয় করতে পারেন, আপনাদের আচার আচরণের মাধ্যমে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আপনারাই এই জনগণের একমাত্র ভরসার জায়গা, তাহলে 9 মাসে অনেক কিছু ঘটতে পারে। শ্রীলঙ্কায় তো ঘটেছে, দিল্লিতে তো একসময় আম আদমি পার্টি এরকম করেছে। তো আপনারা সেই পথে যাচ্ছেন না কেন? কেন আপনারা ব্লেম গেমে যাচ্ছেন? কেন আপনারা ধরেই নিচ্ছেন বিএনপি ক্ষমতায় আসবে? এটা কি, এটা যদি আপনাদের উপলব্ধি হয় যে আপনারা বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে গিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, তারা বলেছে যে হ্যাঁ বিএনপিকে আমরা ভোট দিব, তাহলে যদি হয়, যদি তার উপর ভিত্তি করে হয় তাহলে এক কথা, এছাড়া অন্য কি? আমি এই জায়গাগুলোতে বলি, দেখুন নির্বাচনে এখনো অনেক বাকি আছে কিন্তু। তো এখন এই যে বিএনপি এলেই বিএনপি চাঁদাবাজি শুরু করবে, এই কথাটা যারা বলছে, তো ওনারা কাকে লক্ষ্য করছেন? উনি স্টুডেন্টদেরকে বলেছেন, স্টুডেন্টদের যে নাগরিক পার্টি তাদের সম্পর্কে বলেছেন। চাঁদাবাজির কথাটাকে উঠে নেয় ওনাদের বিরুদ্ধে। ইদানিং তো স্টুডেন্টদের বিরুদ্ধে, সমন্বয়কদের বিরুদ্ধে নানা জায়গা থেকে কিন্তু চাঁদাবাজির কথা উঠছে, মানে নানা জনকে নানাভাবে চাকরিতে দেওয়ার জন্য সুপারিশের কথা উঠছে, এগুলো শোনা যাচ্ছে। এমনকি তাদের যে বড় বড় বিশাল আয়োজনে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে তারা তো কারো না কারো হস্তে টাকা দিচ্ছেন। ওনারা বলছেন ওনাদের নাকি শুভানুধ্যায়ীরা দিচ্ছে, এটাও তো এক ধরনের চাঁদাই তো। এই যে কথাগুলো উঠছে, এটা কেন? এই যে এই সব কিছু কিন্তু হচ্ছে কেন? এই সব কিছু হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে। কে ক্ষমতায় যাবেন, কিভাবে ক্ষমতায় যাবেন, যে আপনারা এই দিকে পরস্পরের দিকে কাদা ছেড়াছেড়ি না করে আপনারা জনগণের মন জয় করার চেষ্টা করেন না কেন? জনগণকে বলেন যে আপনারা কি করতে চান। আমি এখন পর্যন্ত কিন্তু শুনিনি কিছু যে তারা যে কি করবে জনগণের জন্য, সেই কথাটা কেউ বলছে। সবাই কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে সেই চিন্তা করছে, সেই ছক করছে। তো সেইখানে আমরা কোথায়? এখন প্রশ্ন হচ্ছে কি হবে? আওয়ামী লীগ তো বাদ, জাতীয় পার্টি তো বাদ, অন্য অন্য শব্দ তো বাদ, এরা তো মানুষই না। এদেরকে ডেভিল বানিয়ে অনেক কিছু করছেন, আপনারা করেন, সমস্যা নাই। কিন্তু যাদেরকে নিয়ে করতে যাচ্ছেন তাদের মধ্যেও কি ঐক্যমত্য করতে পারতেছেন? কতটুকু করবেন? বিএনপি গণপরিষদ নির্বাচন কিছু চায় না, এবং বিএনপি সংবিধান সংশোধনের ব্যাপারেও তাদের আপত্তি আছে। তারা বলে এই সংবিধানকে রেখে এটাকে একদম বাতিল করে দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে। তাহলে এই যে সময়, এই যে বিরোধগুলো, এই বিরোধগুলোর নিরসন কিভাবে হবে? যদি বিরোধগুলো নিরসন না হয় তাহলে নির্বাচন কিভাবে স্মুথ হবে? এবং তারপর যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে তখন তো আরেকটা প্রসঙ্গ থেকেই যাবে। সেই প্রসঙ্গটা হলো এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব কিনা, সেই প্রশ্নটা কিন্তু তখন আসবে। এটা আসবে এই কারণে যে এই নতুন যে দলটা হয়েছে ছাত্রদের, এই দলের প্রতি এই সরকারের বিশেষ সহানুভূতিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করি না, করি তো। সেই সমস্ত কারণেই কিন্তু ওই প্রশ্নটা আসবে। সেই প্রশ্নের সমাধান কিভাবে হবে সেটাও একটা বড় প্রশ্ন। আমি জানি না নির্বাচনকে সামনে রেখে এই যে বিভিন্ন কথাগুলো আমি বললাম, সমাধান কিভাবে হবে। যারা দায়িত্বে আছেন তাদের প্রতি অনুরোধ, প্লিজ জাতিটাকে বিভক্ত করবেন না। বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না। বহুবার আমি একটা কথা বলি, বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। এবং বিভক্ত করে আপনি যে দায়িত্ব, আপনি ক্ষমতায় আছেন, আপনি একটা ভাগ, আর যারা ক্ষমতার বাইরে তাদেরকে আপনি অন্য ভাগে রাখবেন, রেখে তাদেরকে আপনি ধ্বংস করে দেবেন, বিলুপ্ত করে দেবেন, বঙ্গোপসাগরে ফেলে দেবেন। এই যে মানসিকতা, এই মানসিকতাও আপনাকে বেশি দিন সুস্থিরভাবে থাকতে দেবে না। এটা আওয়ামী লীগও পারেনি কিন্তু। কাজে এই চেষ্টা যারাই করবেন তারাই আলটিমেটলি জাতির জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচিত হবেন।